অনেকজন কিন্তু কমেন্ট করবে একটা জিনিস নিয়ে, এই যে মাংসটা নিয়ে। সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। দাও একটু উড়ো দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর এই রোদের তাপে আমি একটু কষ্টে আছি, কারণ কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো এখন অনেক কিছুই কষ্ট সহ্য করে নিয়েছি। আগে তো ইঞ্জেকশন নিতে, ব্লাড দিতে, ওষুধ খাওয়াতে, সমস্ত কিছুতেই ভয় পেতাম, বাট এখন আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি, শুধুমাত্র বেবির সুস্থতার কথা ভেবে। আর এই প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই আনন্দের। পৃথিবীর সমস্ত আনন্দ একদিকে, আর এই মা হওয়ার জার্নিটা আরেক দিক। কোনো সময় মুড অফ থাকে, কোনো সময় আনন্দ লাগে, কোনো সময় শরীরে ক্লান্তি লাগে, অসুস্থ লাগে। তো সমস্ত ক্লান্তির মধ্যে থেকেও কিন্তু এই মা হওয়ার জার্নিটা খুবই আনন্দের। তো এখন আমি ফিল করছি, আমার খুব ভালোও লাগছে এই জার্নিটা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আর আজকে হচ্ছে আমাদের জেম্মাদের ঘরে আমার ইনভাইট রয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন সকালে খাওয়া দাওয়া করে বসে রয়েছে একটু, আর এদিকে মৌসুমি আমাকে আম খেতে দিয়েছে। এদিকে আম রয়েছে বাটির মধ্যে, আর এই আমটা হচ্ছে আমাদের ছোট পিসিমণির গাছের আম। কালকে হচ্ছে মৌসুমি আর দিদিভাই ঘুরতে গেছিল, পিসিমণিদের বাড়িতে আম পড়েছে, আর এই পাকা আমটা নিয়ে এসছে। এখন এটাই খাবো। মিষ্টি আছে আমটা। এদিকে দেখো জেম্মা এখন রান্না করছে, আর এদিকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে। স্পেশাল মানুষ আমি আজকে। এই ঘরে আজকে স্পেশাল মানুষ হয়ে গেছি আজকে। রোজ রোজ স্পেশাল থাকি না, রোজ রোজ যেটা ইচ্ছা হয় নিজে নিয়ে খেয়ে নিই, কিন্তু আজকের জন্য একটু স্পেশাল। গাইজ এদিকে দেখো অনেকের জন্য বারান্দাটার অবস্থা দেখো, চারি সাইডে শুধু খেলনা ছড়িয়ে রয়েছে। এরপরে আমার অবস্থাটা এরকম হতে চলেছে, সবকিছু এদিকে ছড়ানো ছিটানো থাকবে। গুছাতে গুছাতে পাগল, ঘুম থেকে উঠে গেছে, যাও ডিউটি পালন করতে। অনেকের কথা বলতে না বলতে অনেক ঘুম থেকে উঠে গেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ বাবা, আমাদের অনেক সোনা ঘুমাচ্ছিল বলে বাড়িটা ভীষণ শান্ত ছিল, আমিও ভিডিওটা বানাতে পারিনি। এখন উঠেছে, এখন ভিডিওটা বানাচ্ছি, তাই না বাবা? তুমি কি করছো? এটা কার গাড়ি? হ্যাঁ ওই, এটা কার গাড়ি? হ্যাঁ টোটো নেয় না, ছি, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ওটা ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। দেখা দেখি এই গাড়িটা করে, এটা ছোট কাকাই দিয়েছে। এই গাড়িটা করে অনেক বিয়ে করতে হবে, তাই না? লাল পাঞ্জাবি পরবে আর এটার উপর বসিয়ে বিয়ে করতে যাবে। এটার উপর বসো তো শোনো, একটুখানি এর উপর বসো, এটার উপর বসো, এটার উপরে। এই গাড়ি সরে চলে গেছে, আরো বুঝতে পারিনি। আমাদের অনেকের গাড়ির কালেকশন রয়েছে অনেক, কিন্তু ওর কাকার গাড়ি রয়েছে, ওই গাড়িটাতেই ওর নজর। ওই গাড়িটা যদি একবার বার করে, ওর গাড়িগুলো আর লাগবেই না, তাই না শোনা? কাকার গাড়িটাই পছন্দ, ওই গাড়িটা দেখে এই গাড়িটা কিনেছে ও। চলো চলো চলো, আমরা বিয়ে করতে যাবো, বিয়ে করতে যাবো, অনেকের বিয়ে হবে। ড্যাং 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 করতে করতে যাবো আমরা বিয়ে করতে। এটার উপর বসো, বসাও ওকে, বসাও বসাও বসাও। এবার ঘোরো দেখি, এদিকে ঘোরো। গাড়ি চড়বে, বিয়ে করতে যাবে। উলু উলু দাও, একটু উলু উলু দাও। হ্যাঁ, নিজে বিয়ে করতে গেলে নিজেই উলু দিতে হয়। উলু দাও একটুখানি, উলু দাও। পা এইভাবে রাখতে হয়, পা এরম রাখতে হয়। পাটা তুলে দাও তো, পা তুলে দাও, পা তুলে দাও। ওই তো, গাড়ি চালাও এবার, গাড়ি চালাও, গাড়ি চালাও তো দেখি শোনা, গাড়ি চালাও। গাড়িটা দেখবি তুবড়ে তাল তুবড়া হয়ে গেছে। তোমার গাড়িটা থাকবে না তো সোনা, তাহলে তুমি কি করবে সোনা এটার উপরে? মা পড়বে না এটা? হ্যাঁ, তুমি এখানে পায়ের ছাপ দিতে গেছো। এখন চলে এসেছি ছাদের ঘরে। এই যে এদিকে মৌসুমীর ঘরে সুন্দর করে ঘরটা ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন এখানে রেডি হব, আর খাওয়া দাওয়া হবে এখানেই। আমি মানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি, কথাও বলতে পারছি না, আমার কথা বেরোচ্ছে না। তো এখন এদিকে এখন সব কিছু গোছানো হবে। আমার খাওয়ানোর চক্করে পড়ে মৌসুমি আজকে ঘর গোছাতে পারেনি, তো এখন ঘরটা একটুখানি ঠিক করবে, গোছাবে। তো চলো
আমি এখন রেডি হয়ে নিয়ে এদিকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি উপরেই, এখানে এখন রেডি হব, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো গাইস এখনও পুরোপুরি রেডি হতে পারিনি, এখন অর্ধেক রেডি হয়েছি, কারণ নিচে অর্ধেক সাজ রয়েছে, উপরে কিছু নিয়ে এসেছি, তো তার জন্য আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে এখন রেডি হব পুরোপুরি। তো তারপরে খাওয়া দাওয়া করতে বসবো, নতুন বস্ত্র পরে বসতে নেই, তার জন্য কিন্তু আমি একটা পুরনো শাড়ি পরেই রেডি হয়েছি। তো চলো আমি এখন নিচে যাই, আর পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আমি এখন আরামে এখানে বসে রয়েছি, আরামে তো নেই, গরম লাগছে। আর এরা এদিকে আমার জন্য পরিশ্রমের উপর পরিশ্রম করে যাচ্ছে, একের পর এক পরিশ্রম করে যাচ্ছে, ঘেমে ক্লান্ত হয়ে গেছে। ওইদিকে একজন রয়েছে, আর এই যে এদিকে, আর আমি এখন বসে রয়েছি, নড়তে চড়তে পারছি না আমি। এদিকে সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে, আর অনেক এত বদমাশি করছে। অনেক একবার নিচে যাচ্ছে ওর দাদাকে নিয়ে, একবার উপরে উঠছে, একবার নিচে যাচ্ছে, জেঠু ওর পিছনে পাগল হয়ে গেল। অনেক এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, এত বদমাশ হয়েছে। এটা এখানে কে খাবে? হাতে কি নিয়েছে ওটা? দিয়ে দাও, দিয়ে দাও। দিন দিন ওর জেদ বেড়ে যাচ্ছে। আরে বল, এটা মুখে দিয়ে দিলেই হয়ে যাবে। এত জেদ বেড়েছে ওর, এই কদিন হচ্ছে ওর প্রচন্ড জেদ বেড়ে গেছে, যেটা বলবে সেটাই ওকে দিতে হবে। আমাদের বাড়িতে এখনই এত চিল্লামিল্লি হচ্ছে, আমার হবে, তারপরে দিদি ভাইয়ের বাকি আছে। মৌসুমি আবার কি লাইভ দিবি? এদিকে এখন সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এটা ছোটখাটো না, অনেক কিছুই। আর আমি এখন এখানে খেতে বসবো। প্রীতম বলে আমিও তো বাবা হচ্ছি, আমাকে কি দেবে না? ও বাবা হচ্ছে বলে ওকেও সাজিয়ে দিতে হবে। সবাই আমার সাথে বসে যাবে একসাথে, আমি এখানে বসবো, সাইড দিয়ে সবাই বসে যাবে। তো গাইস ভিডিওটা তো পিয়ালি স্টার্ট করেছিল, আমি তো ছিলামই না ফ্রেমে, এখন আবার আসলাম। বিষয়টা হচ্ছে গিয়ে পিয়ালি মা হতে চলেছে, আমি বাবা হতে চলেছি, তার জন্য আমার দায়িত্ব শেষ নেই, ঘুম আমার শেষ হচ্ছে না, ঠিক আছে। এদিকে হচ্ছে কি অনেক কিছু আয়োজন করা হয়েছে। আমার জেম্মান ইনভাইট করেছে পিয়ালিকে আর রূপাকে, আমাকে ইনভাইট করেনি, আমি বললাম আমিও খাবো। আর কোনো কিছু করার নেই, আমাদের ইনভাইট করতে লাগে না, আমরা প্রত্যেকদিনই চলে আসি, কি তরকারি হয়েছে কি রান্না হয়েছে নিজেরা নিয়েই খেতে লেগে যায়। এটা মানে আমার নিমন্ত্রণ না থাকলেও আমার বিনা নিমন্ত্রণটা খেতে ভালো লাগে। আর আজকে এটা একটু স্পেশাল করে করেছে, কিন্তু রোজের ইনভাইট থাকে আমাদের এই ঘরে। আরে আমাদের গরিবের প্রসেনজিৎ খালি গায়ে বসে রয়েছে, এরকম করিস না, কেন এগুলো ভালো না, এগুলো ভালো না। না 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 এখানে এখন আমরা রিলস বানাচ্ছি, ঠিক আছে, ও বলছে আমাকে নে, আমাকে নে, গরিবের প্রসেনজিৎ। আমি কখনোই বলি না, ঠিক আছে, তুই তো এটা কেটে দেবে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। এটা থাকবে তো। তো এদিকে হচ্ছে কি খাওয়া দাওয়া করতে হবে তো, খাও। হ্যাঁ, আর একটাই ভিডিও বাকি রয়েছে, রিলস। রিলস কতগুলো হয়েছে বলে তো? ওদিকে সূর্য মানে এখন ডুবে গেল, সমুদ্রের তলায় চলে গেল। কি করব? ভালোভাবে নিবি, এরকম ক্যামেরা এরকম খালি গায়ে বাইরে নিবি না। ও প্রসেনজিৎ আবার খালি গায়ে কি আছে, বডি বিল্ডার ও প্রসেনজিৎ। এদিকে আগে করে খেতে শুরু করে দিয়েছে, ও এখানে বসে খেতে পারবে না বলে আগে করে খাওয়া শুরু করে দিয়েছে। মা খাচ্ছে না, বাবা খাবে না। খাও খাও, পরে নিয়ে বদ্দার মতো তো ঘুরে বেড়াতে হবে। বদ্দা যেমন এখন অনেককে নিয়ে ঘুরে বেড়ায়, পরে তো তোমাকেও এরকম ট্রেনিং নিয়ে নাও এখন থেকে। হ্যাঁ, সবে মাত্র হচ্ছে ভিডিও বানানো কমপ্লিট হলো, আর এদিকে দেখো পিয়ালি তুমি এখানে খাবে না নিচে গিয়ে খাবে? আমি ভাবছি আমি এখানে খাবো, সবাই নিচে খাবে, কিছু জন উপরে, আমি একা একা খাবো, তা তো হয় না। সবাই বসে রয়েছে, আমিও নিচে চলে যাবো খাওয়া দাওয়া। মানে হচ্ছে গিয়ে মানে ও এখানে এসছে শুধুমাত্র রিলস ভিডিও বানানোর জন্য। না না, এখানেই খাওয়া দাওয়া করতাম, আমি বলেছিলাম সবাই মিলে উপরে এসে একবারেই খাওয়া দাওয়া করবো, কিন্তু জেম্মা এখনো বসে রয়েছে আমাদের জন্য না খেয়ে, মানে আমাদের জন্য বলতে ওদের জন্য, তোমার জন্য, দাদা ভাইয়ের জন্য, সবার জন্য না খেয়ে বসে আছে। তাই আচ্ছা, অনেকজন কিন্তু কমেন্ট করবে একটা জিনিস নিয়ে, কি? এই যে মাংসটা নিয়ে। আচ্ছা, মাংসটা তুমি খাবে না? আমি বলছি শোনো, আমাদের তো স্বাদ নেই, স্বাদের নিয়ম নেই, তার জন্য যেটা খেতে ভালো লাগে সেটা শুধু রান্না করে খাওয়ানো হবে। আর মাংসটাই শুধু আমি একটু খেতে পারছি, মাছ তো খেতেই পারছি না, মাছের গন্ধ আমি সহ্য করতে পারছি না, ওর জন্য মাংসটা রান্না করতে জেমাকে বলেছিলাম, যে জেমা জিজ্ঞাসা করছিল মাংস খাবি, তো আমি বললাম মাংসটাই করো, মাছ করো না, আমি খেতে পারবো না, তার জন্যই এটা দেওয়া, শুধু নিয়ম, স্বাদের নিয়ম নেই বলে। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, আর এখন এত গরম লাগছে, কিছুক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য এদিকে কুলার চালানো হয়েছে, ওদিকে পাখা চালানো হয়েছে, সব কিছু চালিয়েও গরম লাগছে।
তো এখন একটুখানি রেস্ট নেব, সবাই এদিকে এখন বসে পড়েছি ঘরে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিতে। আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ গরমে এত গরম লাগছে, আমি শাড়িটা পরে থাকতে পারছি না। আর বাইরে মেঘ করেছে, সারাদিন তো রোদ্দুর ছিল আর এখন মেঘ মেঘ করেছে বলে আরও বেশি গরম লাগছে। তো চলো ভিডিওটা আবার পরে স্টার্ট করব, এখন আর ভালো লাগছে না। তো গাইজ এখন বাজে 11:30-র উপর বেজে গেছে, এখন বাজে হচ্ছে 11:46। এখনও আমাদের কারোর চোখে ঘুম নেই, সবাই এখন যে যার মতো ঘরে গেল ঘুমাতে। তো আমি এখন ঘরে এসেছি, এখন ঘুমাবো কি, এত গরম লাগছে, ঘুমাতে তো ইচ্ছা করছে না, মনে হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি গরমে। এদিকে দেখো জেম্মা হচ্ছে এই শাড়িটা দিয়েছে, খুব সুন্দর লাগছে শাড়িটা। তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও।